খুলে যাচ্ছে আইলিড ইয়ার কাটলেজ যে কাটলেজের মেন হচ্ছে দেখতে পাবো যে দেখো all the curvatures I can see actually are well delineated so cartilage is well formed এবার দেখতে হবে এটা ইলাস্টিক দি কয়েল অফ দ্য কাটলেজ এটা দেখতে হবে কি করে এটাকে ফোল্ড করতে হবে লাইক দিস keep for 5 to 10 seconds and leave it এটা কিন্তু হচ্ছে কিন্তু স্লোলি হচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু হচ্ছে না এটা হচ্ছে এ কিন্তু ফুললি ওয়েল ফর্ম কার্টিলেজ নয় এটা আস্তে 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 হচ্ছে ইট ইজ নট ফুললি ডেভেলপ এটাকে আমি 4 দেবো না এটাকে আমি 3 দেবো এটা কেন হয় না ক্যালসিয়াম অ্যান্ড ফসফেট সল্টস ডিপোজিশনটা হয় না লাস্ট জেনারেশন প্রেগনেন্সি যত বাচ্চা ম্যাচুরিটি বাড়ে তত বেশি সল্ট ডিপোজিশন হয় কার্টিলেজে ওর ফর্মেশন হয় এর এখনও ফুললি ডেভেলপ নয় দেবে দেখতে হবে লাইক দিস হোল্ড করে ছেড়ে দেবে আস্তে 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 স্লোলি হচ্ছে এটা ইলাস্টিক রিকল ইজ নট গুড ইজ নট ফুললি কাম সো আই লিস্ট এন ইয়ার কাটলে নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে স্কিন স্কিন হচ্ছে যদি এটা পিটাম বাচ্চা হয় কী হবে এর উপরে ক্রেটিন লেয়ারটা ওয়েল ফর্ম নয় হবে না তখন কী হবে স্কিন উইল বি ট্রান্সপারেন্ট all the vessels will be visible the skin will look like a red or a blood clot পড়ে আছে এক্সট্রিম প্রেগন্যান্সি যদি হয় সো স্কিন কালার এর হচ্ছে স্কিন কালারটা রেড নয় এ নর্মাল কালার এবার যত ম্যাচুরিটি বাড়বে বা স্কিন বি ট্রান্সপারেন্ট মানে -1 ট্রান্সলুসেন্ট 0 ওপেক মানে এভাবে ছোট করে করা হয় 1 ওপেক উইথ সাবকিউটেনিয়াস ফ্যাট এর দেখো সাবকিউটেনিয়াস ফ্যাট ভালো অ্যামাউন্টে আছে গুড অ্যামাউন্ট সাবকিউটেনিয়াস ফ্যাট আছে ঠিক আছে এখানে ফুল স্কোর দেবো 4 পয়েন্ট কিন্তু স্কিনের ফুল স্কোর কিন্তু 4 পয়েন্ট নয় 5 পয়েন্ট এই দেখো স্কিনে ক্র্যাকস ফিচার্স আছে আর স্কিনটা স্পিলিং অফ স্কিন হচ্ছে মানে স্পিল অফ পোস্ট ম্যাচিওর তাকে 5 পয়েন্ট দেওয়া হয় ঠিক আছে তো সাবকিউটেনিয়াস ফ্যাটটা দেখতে হবে যে ফুলটাকে তুলতে হবে লাইক দিস ভালো আছে সাবকিউটেনিয়াস ফ্যাট গুড অ্যামাউন্ট হ্যাঁ ভালো দেখতে পারো এখানে ট্রাইসেপস এখানে দেখা যায় বড় বাচ্চাদের এখানে দেখা হয় ট্রাইসেপস জায়গাটা ট্রাইসেপসে স্কিন ফুল থিকনেস ভালো হয় পিএম কেমন পিএমে স্কিন ফুল থিকনেস দেখতে হয় ট্রাইসেপসের জায়গায় ট্রাইসেপস রিমনের কোনো নেই কিন্তু ট্রাইসেপসের ফুল থিকনেস দেখলেই হবে স্কিন হলো নাম্বার 3 হচ্ছে ল্যানুগো হচ্ছে দেখতে হবে এখানটাতে ইউ সি ওভার দ্য সুপ্রাস্ক্যাপুলার ইন্টারস্ক্যাপুলার অ্যান্ড ইনফ্রাস্ক্যাপুলার রিজন ব্যাক এর অল্প আছে পুরো ডিসাইড করেনি অল্প আছে থিন স্কার্টস এগুলো পুরো সিল্কি হেয়ার ইজ অল ল্যানুগো দিস হেয়ার ইজ নট লাইক দিস হেয়ার তবে এগুলো যেমন এটা ব্ল্যাক ঠিক একটু থিন এটা সফট হেয়ারগুলো ইজ অল ল্যানুগো হেয়ার যদি একদম না থাকে পুরোপুরি অ্যাবসেন্ট তার মানে আইদার এক্সট্রিম প্রিম্যাচিওর -1 কিংবা তৈরি হয়ে ডিসাইড করে গেছে চাপ তো এটা কী হয় এই ল্যানুগোগুলো 27 উইক্স থেকে শুরু হয় তৈরি হওয়া স্টার্ট অ্যাপিয়ারিং ফ্রম 27 উইক্স অনওয়ার্ডস অ্যান্ড আস্তে আস্তে অ্যামাউন্ট বাড়তে থাকে বাই 34 উইক্স ফুলি অ্যাবান্ডেন্ট ল্যানুগো হেয়ার হয় তাও কমতে শুরু করে বাই 38 to 40 উইক্স ডিসঅ্যাপিয়ার যদি কমপ্লিট ডিসঅ্যাপিয়ার করে যায় হচ্ছে ফুল স্কোর 4 পয়েন্ট এদিকে আমি যেহেতু রয়েছে ফুল ডিসঅ্যাপিয়ারেন্স করেনি কিন্তু 3 পয়েন্ট 3 পয়েন্টস কারণ রয়েছে সে ল্যানুগো হেয়ার পুরোপুরি ডিসঅ্যাপিয়ার করেনি তো ল্যানুগো তিনটে হলো নাম্বার 4 হচ্ছে নিপল শুধু নট অনলি নডিউল নিপল অ্যারিওলা অ্যান্ড ব্রেস্ট নডিউল কী করে দেখতে হয় হোয়াট ইউ ক্যান সি দ্যাট ইজ নিপল অ্যান্ড অ্যারিওলা what you can see nipple and areola and what you can feel like this is breast nodule. Breast nodule is the amount of subcutaneous fat within the areola, that is breast nodule like this. এটা আছে টোট 7 মিলিমিটার আছে আমি ফুল স্কোর দেবো কী করে দেখতে হয় স্কোরিং করতে হয় এটা কারণ কিছুই অ্যাপিয়ার করেনি ইনপারসেপ্টেবল কিছুই অ্যাপিয়ার করেনি নিপল নেই অ্যারিওলা নেই কিছু নেই -1 নিপল অ্যাপিয়ার করলো 0 অ্যারিওলা অ্যাপিয়ার করলো 1 ওই অ্যারিওলা অ্যাপিয়ার করেছে <5 মিলিমিটার 2 এভাবে স্কোরিং করা হয় তো আমাদের দেখতে হবে ইম্পর্টেন্স বলতে হবে ফার্স্ট হচ্ছে দ্য নিপল প্রেজেন্ট
কিছুই নেই -1, জাস্ট নিচে অ্যাপ্লাই করেছে 0, হেডেল অ্যাপ্লাই করেছে 1, ঠিক আছে, নডুল অ্যাপ্লাই করেছে 2, less than 5 mm 3, 5 mm and more 4. जूम जूम होके रखा है, জিজ্ঞেস করা হয় না, जूम होके रखा है। করে কোডিং করা হয়। তো ব্রেস্ট নডিউল, সাইজ অফ ব্রেস্ট নডিউল দেখতে হবে। নাম্বার কটা হলো? আইলিস ক্যাটারপ্লিজ হলো, স্কিন হলো, ল্যানুগো হলো, ব্রেস্ট নডিউল হলো। নাম্বার 5 জেনিটালিয়া। জেনিটালিয়া দেখো, জেনিটালিয়া ইন কেস অফ মেল বেবি দেখো কি আছে, দেখো স্টেপ টেস্টিস ডিসাইন করেছি কি করেনি তারপর দেখতে হবে। যদি এটা এক্সট্রিম প্রিম্যাচিওর হয় কিছুই অ্যাপিয়ার করে না, ইমপারসেপ্টেবল, মানে টোটাল স্যাকটাই অ্যাপিয়ার করেনি, -1, স্যাকটা অ্যাপিয়ার করলো 0, এবার একটা কালার নিচ্ছে, ব্রাউন কালার নিল, তখন করুগেশন অ্যাপিয়ার করবে, আবার টেস্টিস ডিসেন্ড করবে। টেস্টিস ফুললি ডিসেন্ডেড অ্যান্ড পেন্ডুলাস যদি হয় তখন তাকে ফুল স্কোর 4 পয়েন্ট দেওয়া হবে। এর কিন্তু পেন্ডুলাস নয়, এই ডিসেন্ড করতে পারছে পেন্ডুলাস, একে 3 পয়েন্ট দেওয়া হবে, 3 পয়েন্ট। ফুললি ম্যাচিওর বাচ্চা হবে না, টোটালি পেন্ডুলাস, তো কটনটা একটা বলবে লাইক পেন্ডুলাস, কিন্তু পেন্ডুলাস নয়, একে জাস্ট নেমেছে ক্যামেল থেকে, একে 3 পয়েন্ট দেবে। ওরা যেতে দেবে কিন্তু ফিমেল বেবি কি হয়, ফিমেল বেবিতে ফার্স্ট অ্যাটাক করে লেজিয়া মাইনরা, মেজরটা পরে অ্যাপিয়ার করে, পরে ডেভেলপমেন্ট হয়। ওই জন্য যদি পিটাম বাচ্চা হয় কী হবে, মাইনররা থাকবে, মেজররা অ্যাপিয়ার করবে না, মাইনর উইল বি এক্সপোজ। যত বাচ্চা ম্যাচুরিটি হবে, the major will develop and cover the village minor. And cover the cartilage also. But in preterm babies, minor will be exposed and clitoris will be hypertrophied. Okay. Next what's the sole. Sole is important for maturity. Sole length from heel to maximum length of maximum length maximum length of heel to toe. এই লেন্থটা ঠিক আছে, এটা যদি 4 সেন্টিমিটারের কম যদি হয় তাহলে এক্সট্রিম প্রিম্যাচিওর -1। দুখানা ক্রাইটেরিয়া -2 বুঝলাম, একটা হচ্ছে আইলিড স্লাইটলি ক্লোজ, আর হচ্ছে লেন্থ অফ সোল যদি লেস দেন 4 সেন্টিমিটার হয় তাহলে হচ্ছে -2। 4 to 5 সেন্টিমিটার হলে -1, মোর দেন 5 সেন্টিমিটার 0, মোর দেন 5 উইথ superficial crease 1, উইথ deep crease anterior 1/3 2, anterior and middle 3, anterior middle and posterior 4। কি করে দেখতে হবে, দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ superficial deep মিশিয়ে আছে, কিন্তু স্ট্রেচ করতে হবে লাইক দিস। তো স্ট্রেচ করে anterior 1/3 ডিপ দেখা যাচ্ছে, anterior মিডিলে অল্প অ্যাপিয়ার করেছে, পোস্টেরিয়র নেই, পোস্টেরিয়র নিয়ে কিন্তু এটা ঠিক হবে, anterior আছে মিডিলে আছে, পোস্টেরিয়র নেই, ঠিক আছে। তো এইভাবে দেখে কি অনেক কিছু দেখতে হবে, এভাবে দেখলে হবে না, স্ট্রেচ করতে হবে, স্ট্রেচ করে তো ডিপ দিস ইজ ডিপ স্ক্রিনটাকে না এটা স্ট্রেচ করবে, দেখা যাচ্ছে ডিপ অ্যান্টেরিয়র আছে, এর আমার মিডিলে নেই, পোস্টেরিয়র নেই, যেহেতু এখানে মিডিলে আছে একটা, আমি এই স্কোরটা নেব, সবসময় দেখার সময় দুদিকে দেখতে হয়, যেটা ম্যাক্সিমাম স্কোরটা নিতে হয়, যেটাকে আমি ম্যাক্সিমাম বেশি পাবো সেই স্কোরটা নেব। এই পাই আমি ডিপ মিডিল অঞ্চলে পাচ্ছি একটা, হ্যাঁ এটাকে আমি 3 পয়েন্ট নেব, 3 পয়েন্ট। ওকে, সো লেন্থ, সোশ্যাল ক্রিজ অ্যান্ড ডিপ ক্রিজ, তিনটে কিন্তু ইম্পর্টেন্ট। ছটা ক্রাইটেরিয়া হলো ফিজিক্যাল ক্রাইটেরিয়া, আর ছটা হচ্ছে নিউরোমাস্কুলার। নিউরোমাস্কুলার ছটার মধ্যে একটা হচ্ছে জয়েন্ট অ্যাক্টিভ, আর 5খানা হচ্ছে টোন। 5খানা টোনের মধ্যে একটা হচ্ছে অ্যাক্টিভ টোন। অ্যাক্টিভ টোন কোনটা? অ্যাটিটিউড অ্যান্ড পশ্চার। দেখো আছে কি অ্যাটিটিউডে আছে, ফ্লেক্স অ্যাটিটিউড, ফ্লেক্স, বোথ আপার লিম্ব লোয়ার লিম্ব বোথ আর ফ্লেক্স। যদি এই অ্যাঙ্গেলটা লেস দেন 60 হয় তাহলে ফুললি ডেভেলপ, ফুললি টার্ম বেবি, 4 পয়েন্ট দেওয়া হবে। যদি এটা লেস দেন 60 হয়, দেখো লেস দেন 60 আছে এই অ্যাঙ্গেলটা। যদি এটা প্রিটার্ম বাচ্চা হয় কি হবে, হাতটা এরকম থাকবে, এই অ্যাঙ্গেলটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইফ ইট ইজ 180 ডিগ্রি দেন 0। মিনিমাম স্কোর starts from 0 in attitude and posture and arm recoil, এগুলোতে মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে 0। So if the angle is 180 degree, score will be 0. যত অ্যাঙ্গেলটা কমবে ম্যাচুরিটি বাড়বে, স্কোরিং বাড়বে। if it is less than 60 তাহলে ফুল স্কোর 4 পয়েন্ট। এই দেখো লেস দেন 60 আছে, একেবারে ফুল স্কোর দেবে 4 পয়েন্ট, ঠিক আছে। একটা হচ্ছে অ্যাটিটিউড অ্যান্ড পশ্চার। নাম্বার সেকেন্ড হচ্ছে দিস ইজ অ্যাক্টিভ টোন। অ্যাক্টিভ টোন দেখার আর দুটো ক্রাইটেরিয়া আছে, একটা তো বললাম অ্যাটিটিউড অ্যান্ড পশ্চার,
Right হচ্ছে pull to sit position like this. Pull the baby to sitting position like this. দেখো এটাই তো টেনজেন্টলি নেকটাকে কিন্তু বডি লেন্সে নিয়ে আসছে, এই যে নিয়ে এসছে, তো টোন ইজ গুড। যদি পিটাম বাচ্চা হতো যার টোনটা কম আছে সে কিন্তু নেকটা সবসময় ল্যাগ থাকতো, ল্যাগ থাকতো, কিন্তু টেনজেন্টলি দেখো নেক হিটটাকে লাইন নিয়ে আসছে, তো টোন ইজ গুড। আর একটা ক্রাইটেরিয়া হচ্ছে বাচ্চাকে প্রোন পজিশনে এইভাবে দেখতে হবে, এই প্রোন করলে দেখো এই নেকটাকেও টেনজেন্টলি বডি লাইনসে নিয়ে আসবে। এখন ঘুমিয়ে পড়েছে, উঠিয়ে নিতে উঠিয়ে দেখতে হবে, এই যে লাইনসে নিয়ে এসছে দেখো, কিন্তু প্রোন পজিশনে দেখো নেকটা স্ট্রেট লাইন অফ দ্য বডি ট্রানজিয়েন্টলি পরে মোমেন্টালি কিছুক্ষণ যেন নিয়ে আসবে। যদি পিটাম যদি টোনটা কম হয় কী হবে, নেকটা পড়বে, নেকটা না তুলতে পারবে না, নেক তুলতে পারছে, তুলেছে, টোন ইজ গুড। So how will you assess active tone of a newborn? একটা রিচিউয়াল পশ্চার, একটা হচ্ছে full to sit position, আরেকটা হচ্ছে prone position, whether the neck can be come straight in the body, if not then tone is less. Active tone একটা ক্রাইটেরিয়া হলো। প্যাসিভ টোন দুটো আপার লিম্বে আছে, দুটো লোয়ার লিম্বে আছে ক্রাইটেরিয়ার মধ্যে। আপার লিম্বে একটা হচ্ছে আর্ম রিকয়েল, আর একটা হলো স্কার্ফ সাইন। হোয়াট ইজ আর্ম রিকয়েল? আর্ম রিকয়েল দেখতে গেলে তোমার কি করতে হবে, ফার্স্ট flex the elbow joint, flex the arm, keep for 5 to 10 seconds and suddenly extend it and leave it. এটা আবার সেটা অবশ্যই ফিরে আসছে। এটা কিন্তু আস্তে আস্তে করলে হবে না, তুমি যদি এবার রেখে দাও না, হাতটাকে ও ফোল্ড নাও করতে পারে, এবার রেখে দিলে আর করবে না, সবসময় করে না। তো ফার্স্ট flex the elbow, keep for 5 to 10 seconds, suddenly extend it and leave it. এই দেখো আচ্ছা, দেখো হাতে ফার্স্ট ফ্লেক্স করবে, flex the arm, keep for 5 to 10 seconds, suddenly extend it and leave it. এক্সটেন্ড করে ছেড়ে দাও, তবে অবশ্যই আগে করে ফিরে আসছে। তো আর্ম রিকয়েল, যদি এই হাতটা এরকম করেই থাকতো তাহলে স্কোর হতো 0, মিনিমাম হচ্ছে 0। যত অ্যাঙ্গেলটা কমবে তত স্কোরটা বাড়বে, ইট ইজ লেস দেন 60 ফুল স্কোর। তো অ্যাক্সিডেন্ট কস্টের যেভাবে স্কোরিং করি, আর্ম রিকয়েলের অ্যাভারেজ করি, শুনুন, এটা হচ্ছে আমি অ্যাক্টিভ করলে আমি শুধু বাচ্চাকে দেখবো, অ্যাক্টিভ আমি হচ্ছে কোনো কাজ করবো না। আর্ম রিকয়েলে বাচ্চাকে আমি এই ম্যানোভারটা করবো, ফ্লেক্স করবো, keep for 5 to 10 seconds, এক্সটেন্ড করবো, সবকিছু ছেড়ে দেবো, আর্ম রিকয়েল। হচ্ছে স্কার্ফ সাইন। হোয়াট ইজ স্কার্ফ সাইন? স্কার্ফ সাইন দেখার জন্য দেখার জন্য হচ্ছে ফার্স্ট হচ্ছে হোল্ড দ্য হেড, ফিক্স দ্য হেড ইন দ্য মিড লাইন, ফিক্স দ্য হেড ইন দ্য মিড লাইন, এটাকে মিড লাইন ফিক্স করতে হবে। হোল্ড দ্য রিস্ট জয়েন্ট, হোল্ড দ্য রিস্ট জয়েন্ট and try to pull the elbow towards the opposite shoulder. Every point is important. পরীক্ষা বলার সময় কিন্তু তোমাদের পয়েন্ট ইম্পর্টেন্ট। ফার্স্ট হচ্ছে ফিক্স দ্য হেড ইন দ্য মিড লাইন, এটাকে মিড লাইন ফিক্স করতে হবে। ফিক্স দ্য হেড ইন দ্য মিড লাইন, হোল্ড দ্য রিস্ট জয়েন্ট and try to pull the elbow towards the opposite shoulder like this. দেখো এর বেশি আসছে না, এখানে আটকে যাচ্ছে। এর বেশি করলে কি হবে, লিম গার্ডেলটা উঠে যাচ্ছে, লিম গার্ডেল উঠলে কিন্তু হবে না। দেখো আমি এখানে আমার হাতটা আটকে গেল। যদি এটা ইফ দ্য এলবো ক্রসেস দ্য শোল্ডার জয়েন্ট, যেখানে চলে আসে -1, যেটা পিটাম বাচ্চাদের হয়, -1, 0, ঠিক আছে, এখানে হলো 1, মিড লাইনে 2, এখানে 3, বিয়ন্ড নিপল 4, এতে কতটা আসছে, আপ টু নিপল আসছে 3 দেবো, 4 দেবো না, ঠিক আছে। এদিকেও করবো, যেদিকে ম্যাক্সিমাম স্কোর সেদিকে একদম নিতে হবে, মনে রাখতে হবে যেদিকে স্কোরটা ম্যাক্সিমাম। কেন, কারণটা কি, মনে করো একদিকে হাফ বলছি হয়ে আছে, কি হাতে কোনো ইঞ্জুরি হয়েছে, তখন তাকে দেখা যাবে না, দুদিকে দেখে যেটা ম্যাক্সিমাম স্কোর সেটা নিতে হবে, ঠিক আছে। সো দিস ইজ কল্ড স্কার্ফ সাইন, মানে অ্যাজ ইফ ইউ আর putting a scarf around the neck like that, so it was scarf sign, like a scarf, scarf sign, ঠিক আছে। সো এটা হচ্ছে দুটো হচ্ছে প্যাসিভ টোন। তারপরে কাছে হতে পারে হাউ উইল ইউ অ্যাসেস দ্য প্যাসিভ টোন অফ এ নিউবর্ন বেবি, দিস টু ক্রাইটেরিয়া। ওখানে আবার অ্যাডমিট বছর বললে কিন্তু হবে না। হাউ উইল ইউ অ্যাসেস প্যাসিভ টোন, আর্ম রিকয়েল এন্ড স্কার্ফ সাইন। এমনি দুটো ক্রাইটেরিয়া আছে টু অ্যাসেস দ্য প্যাসিভ টোন অফ দ্য লোয়ার লিম্বস। আমি যখন এখানে আর্ম রিকয়েল দেখছিলাম, এই অ্যাঙ্গেলটা মাপছিলাম, এখানে আমি মাপবো এই অ্যাঙ্গেলটা, অপ্লিকিয়াল অ্যাঙ্গেল, অপ্লিকিয়াল অ্যাঙ্গেল। হাউ টু এক্সামিন অপ্লিকিয়াল অ্যাঙ্গেল? First, to hold the, flex the hip joint. Thigh will touch the abdomen. First thing, thigh will touch the abdomen. Then try to extend the knee joint like this.
দেখো আমি এতটা করতে পারছি, এতটা আসছে। দিস ইজ 100 ডিগ্রি, 100 ডিগ্রি। 90 হলে এটা হতো, আর বেশি 100 ডিগ্রি করা যাচ্ছে, 100 ডিগ্রি। হ্যাঁ, তার মানে কত স্কোর হবে ওর? 3। 90 হলে 4, 90 কম হলে 3। এটা যদি 180 ডিগ্রি হতো তাহলে -1, 180 হলে -1। যত ডিগ্রিটা কমবে ম্যাচুরিটি বাড়বে। ইফ ইট ইজ 90, স্কোর ইজ 4। ইফ ইট ইজ লেস দেন 90, যদি এরকম করা এরকম হতো যে বেশি করা যাচ্ছে না, এরকম হলে লেস দেন 90 হলে 5। দুখানা ক্রাইটেরিয়া 5 বলেছিলাম। একটা হচ্ছে স্কিন, হিলিং অফ স্কিন যদি হয় 5, আরেকটা বলেছিলাম, আরেকটা হচ্ছে মিডিয়াল অ্যাঙ্গেল। ইফ ইট ইজ লেস দেন 90 দেন 5। ঠিক আছে, এর হচ্ছে 100 এর মতো আছে। এখানে আমি 3 দেবো। First, flex the hip joint, 5 will touch the abdomen. Then you try to extend the knee joint like this. ঠিক আছে, আমি এখানে স্টাফ সাইন করছিলাম, মানে এলবোটা আনছিলাম শোল্ডারে, এবারে হিল টু ইয়ার, একই রকম হিল টু ইয়ার। ট্রাই টু পুল দ্য হিল টু দ্য সেম সাইডেড ইয়ার। দেখো এর বেশি আসছে না, এই আটকে আছে এখানে। এখানে সোলের পাশে থেকে এখানে ধরবে, ধরে যাবে আমাদের হিলটাকে ইয়ার আনার চেষ্টা করবে। এর বেশি করলে কি হবে, এটা উঠে গেলে হবে না, কিন্তু আটকে গেল। এই যে হিল টু ইয়ার। যদি এটা ইয়ারটা ক্রস করে যায়, এখানে চলে আসে -1, 0, 1, 2, 3, 4। এই দেখো 4 তো নয়, 3, এই 3 দেবো, 3। ঠিক আছে, হিল টু ইয়ার, হিল টু ইয়ার। ঠিক আছে, দিস ইজ প্যাসিভ টোন। হচ্ছে অরবিটাল অ্যাঙ্গেল আর হিল টু ইয়ার। হ্যাঁ, তাহলে মোট 5টা হলো। আর 6 নম্বরটা হচ্ছে জয়েন্ট ল্যাক্সিটি। এও দেখতে হয়, এটা হচ্ছে অ্যাঙ্কেল ডরসিফ্লেকশন লাইক দিস। দেখো কিন্তু এত দূর আসছে, 0 হচ্ছে না, এখন 0 হলেই পুশ করে দিলাম, কিন্তু 0 নয়, 10 ডিগ্রি মতো বাকি আছে। সেটা আমি 3 পয়েন্ট দেবো। অ্যাঙ্কেল ডরসিফ্লেকশন, এই পায়ে তাই অ্যাঙ্কেল এর 0 চলে এসেছে, এটা 0 এসে গেছে। অ্যাঙ্কেল শিনকে টাচ করছে, এটা 0 এসে এর টাচ করে যাচ্ছে, টাচ করে যাচ্ছে, 0 হয়ে গেছে। এখানে 0 কিন্তু হাইস্টটা নেবো, হাইস্ট স্কোরটা নিতে হবে। এখানে 0, হাইস্ট স্কোর 4। হাতে দেখবো এখানে, এটা হচ্ছে স্কোয়ার উইন্ডো, এটাও 0 হয়ে গেছে, 0 এটা কাজ করে গেছে। আর এখানে দেখবো এটা 0 হয়ে গেছে, সেখানে 4 দেবো। এগুলি ফ্যালাসি আছে। ফ্যালাসিগুলো হচ্ছে কি জানো তো, যদি জলটা কম থাকে, অলিভাইডার নিয়ে হতে পারে, জল কম আছে, তখন বাচ্চা কী করবে, হাত পা এবং টুকরে থাকবে, তো জয়েন্টটা একদমই ফ্লেক্স করা যায়। তাহলে পিটাম বাচ্চাগুলোও তুমি তাকে এরকম করতে পারে। একই বাচ্চা যদি জল কম থাকে, তারপর জল বেশি আছে, পলিহাইডার নিয়ে আছে, হাত পা ছড়িয়ে আছে, কোন জয়েন্টটা কিন্তু টার্ম বেবি হলেও তুমি না করতে পারো। তো জিনিসটা ফ্যালাসি। তুমি পায়েও তাই, ওই ডিপ ফ্রিজ দেখছো না শোলে, যদি পলিহাইডার নিয়ে থাকে, জল কম থাকে, তখন কেউ পাটাকে না ভাঁজ করে থাকে, বাচ্চা পাটা কুড়ে থাকে, তো ডিপ ফ্রিজগুলো আগে অ্যাপিয়ার করে। যদি জলটা বেশি থাকে, পাটা ছড়িয়ে থাকবে, ডিপ ফ্রিজটা তাকে নাম করতে পারে। টার্ম বাচ্চা এখন ডিপ ফ্রিজ অ্যাপিয়ার করেনি, তা হতে পারে, বুঝলো। অল দ্য ক্রাইটেরিয়া আর এক্সামিন, অল দ্য টোটাল 12 ক্রাইটেরিয়া দেখে স্কোরিং করা হয়। দ্যাট ইজ দ্য রিজন কেন 12খানা ক্রাইটেরিয়া দেখা হয়। যদি জল কম থাকে, কি করে পাটা এবং কুকড়ে থাকবে, তো ডিপ ফ্রিজটা অ্যাপিয়ার করে যাবে। জল বেশি আছে, পা ছড়িয়ে হয়ে থাকবে, ডিপ ফ্রিজটা অ্যাপিয়ার করবে না, বুঝলেন। তেমনি দেখো এই সাবকিউটেনিয়াস নডুল যেটা, দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ সাবকিউটেনিয়াস ফ্যাট। যদি আইজিআর বাচ্চা যদি হয়, মানে যে নিউট্রিশন কম পেয়েছে আইজিআর, তার মানে নডুলটা টার্ম বেবি হলেও ছোটো ছোটো নডুল হতে পারে। আমার করে একটা ডায়াবেটিক মাদারের বাচ্চা, বিগ বেবি, পিটাম হলেও বড় নডুল পেতে পারে। ফ্যালাসি। তাহলে এটা 6টা ক্রাইটেরিয়া হয়ে গেল। হ্যাঁ, 5খানা টোন, একটা জয়েন্ট ল্যাক্সিটি। জয়েন্ট ল্যাক্সিটি হচ্ছে, দেখো এই যে আমি ফোল্ড করতে পারছি পুরোপুরি টার্ম বাচ্চার কারণটা কি? কারণটা হচ্ছে হরমোন রিল্যাক্সিং সিক্রেটেড বাই প্লাসেন্টা ইন দ্য লাস্ট ট্রাইমেস্টার অফ প্রেগনেন্সি। বাচ্চা যত ম্যাচুরিটি বাড়ে, তত হরমোনটা বেশি পায়, তো জয়েন্টটা রিল্যাক্স হয়, জয়েন্টটাকে ফোল্ড করা যায়। পিটাম বাচ্চা হয় কী হবে, এর বেশি করা যাবে না, এখানে আটকে যাবে বেশি, কারণ হচ্ছে জয়েন্টটা রিল্যাক্স নয়, কারণ হচ্ছে রিল্যাক্সিং হরমোনটা পায় না ঠিক মতো। ঠিক আছে, অল দ্য লিগামেন্টস আর নট রিল্যাক্স। সো ইন পিটাম বেবিজ দ্য অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি, স্কোরিং উইল বি -1। যত অ্যাঙ্গেলটা কমবে, স্কোরিং বাড়বে। 0 ডিগ্রি, ফুল স্কোর 4 পয়েন্টস। বুঝতে পারলে? এই 12টা ক্রাইটেরিয়া হয়ে গেল, সব অ্যাড করা হবে। ইফ দ্য টোটাল স্কোর ইজ 40 পয়েন্টস, ম্যাচুরিটি উইল বি 40 উইকস। 5 পয়েন্ট কমলে 2 উইকস কমবে, 5 পয়েন্ট বাড়লে 2 উইকস বাড়বে। ঠিক আছে।
টোটাল সবগুলো অ্যাড করে যদি 40 পয়েন্ট স্কোরিং হয় তো ম্যাচুরিটি উইল বি 40 উইকস 5 পয়েন্ট যদি কমে 2 উইকস 5 পয়েন্ট বাড়লে 2 উইকস বাড়বে এটা হচ্ছে তোমাদের পরীক্ষায় সবাইকে হ্যাঁ